প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা যারা বসে বসে নামাজ আদায় করেন, আপনাদের নামাজ হবে কিনা, এবং যে সকল মহিলা মা বোনেরা বসে বসে নামাজ আদায় করেন, নামাজ পড়েন বসে বসে, আপনার জীবনে কি কি বিপদ হতে পারে, কি কি সমস্যা আসতে পারে, কোন কোন নামাজগুলা বসে পড়লে নামাজ হবে না, দাঁড়িয়ে পড়তে হবে, আবার কোন কোন নামাজ আছে যে নামাজগুলা বসে বসে নামাজ পড়লেও হয়ে যাবে। আজকে সম্পূর্ণ আলোচনাটি শুনতে থাকুন। শুধু তাই নয়, অনেক মা বোনেরা এমন আছেন যারা অসুস্থতার জন্য নামাজটা দাঁড়িয়ে শুরু করেন, কিন্তু নামাজ শেষ হওয়ার আগে শরীরটা খারাপ এবং কষ্ট হচ্ছে, বাকি নামাজটা বসে বসে পড়া যাবে কিনা এটাও আপনাদেরকে জানিয়ে দিব। অজানা অনেক বিষয়গুলো আজকের আলোচনাতে জানতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, আজকের আলোচনাটি প্রত্যেকটা মা বোন শোনা জরুরি। আপনাকে কিন্তু নামাজ পড়তেই হবে। প্রিয় মহিলা মা ও বোন, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আর এই সালাত আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য, নামাজ কায়েমের জন্য কোরআন শরীফের মধ্যে একবার দুইবার নয়, 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই নামাজ আদায় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও। সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা বিনয়ের সাথে সালাত আদায় করো, নামাজ পড়ো। বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, যখন তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। যখন তোমরা নামাজের মধ্যে, যখন তোমরা সিজদার মধ্যে যাও, সিজদার মধ্যে গেলে আমি আল্লাহ এবং তোমার মধ্যে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ তাআলার খুব কাছে, নিকটে চলে আসো এই নামাজের মাধ্যমে। এজন্য নামাজ বড় দামি ইবাদত। ঈমান আনার পরে সব থেকে দামি শ্রেষ্ঠ কাজ হলো সালাত পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে সর্বশেষ যে কথা ছিল সেটি ছিল, উম্মত সালাত সালাত, উম্মত তোমরা নামাজ আদায় করো, সালাত পড়ো। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। এই নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি নামাজ পড়েন তাহলে জান্নাতের চাবি আপনি পাবেন, যদি নামাজ না পড়েন জান্নাতের চাবি পাবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে, যখন সে নামাজ পড়বে, সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজটাকে ছাড়বে না, আপন করে নিবে। এই নামাজের কারণে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দিবেন। একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত, নামাজ। একজন কাফের সে নামাজ পড়ে না, সালাত পড়ে না। একজন কাফের নামাজ পড়ে না, আর একজন ইমানদার মুমিন মুত্তাকি নারী পুরুষ সে নামাজ পড়ে। তাহলে কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কিয়ামতের দিন বিচার কার্যকর যখন শুরু হবে, তখন নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। যারা নামাজের হিসাবটা সুন্দর করে দিতে পারবেন, তার বাকি হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। বাকি হিসাবটা তার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, নামাজের ফজিলত বললাম। এবার আসুন আমরা প্রথমে যে বিষয়টা বলবো সে বিষয়টি হলো
নামাজ যে আমরা পড়ব, দাঁড়িয়ে নামাজ পড়লে কি ফজিলত পাওয়া যায়, বসে নামাজ পড়লে কি ফজিলত পাওয়া যায়, আসুন আমরা প্রথমে এই বিষয়টা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ঈমানদার নারী পুরুষ শোনো শোনো, যদি তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহলে তোমরা নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে। আর যদি তোমরা বসে নামাজ পড়ো, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাবে বসে বসে নামাজ পড়লে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, দাঁড়িয়ে নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, আর বসে বসে নামাজ পড়লে অর্ধেক, দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায়। আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, পরিপূর্ণ সওয়াব পাবেন। বসে যদি 2 রাকাত নামাজ পড়েন, দাঁড়িয়ে নামাজের অর্ধেক সওয়াব পাবেন। কিন্তু যারা অসুস্থ, যারা প্রচণ্ড অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাদের জন্য হচ্ছে ভিন্ন কথা। অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়লেও পরিপূর্ণ সওয়াব পাবে। অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়লেও সে কি পরিপূর্ণ সওয়াব পাবে। কিন্তু অসুস্থ, সত্যিকারে অসুস্থ হতে হবে। অসুস্থতার ভান করলে চলবে না, কারণ আপনি অসুস্থতার ভান করতে পারেন মানুষের সামনে, কিন্তু আল্লাহ তো আপনার দিলের খবর জানেন, আপনার শরীরের খবর জানেন। দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ আছে। 13টি ফরজ আপনাকে মানতে হবে। নামাজের শুরু হওয়ার আগে, বাহির মানে নামাজ শুরু হওয়ার আগে 6টি ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ভিতরে 7টি ফরজ: তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। 2 নাম্বার, নামাজের ভিতরের যে 7টি ফরজ, 2 নাম্বার হলো দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, ফরজ, ফরজ। বিষয়টা ভালো করে মাথার মধ্যে নেন। আপনি যদি সুস্থ, আপনি ভালো শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ, আপনি দাঁড়াইয়া নামাজ পড়লেন না, ইচ্ছে করে বসে নামাজ পড়লেন, তাহলে আপনি ফরজ তরক করলেন, ফরজ ছেড়ে দিলেন। দাঁড়াইয়া নামাজ পড়া 2 নাম্বার, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, তারপর আখিরি বৈঠক। তাহলে নামাজের বাহিরে ফরজ বললাম কয়টা? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7টা ফরজ। আবারও বলছি, নামাজের বাহিরে 7টা ফরজ, ভিতরে 6টা ফরজ। বাহিরের 7টা ফরজ কি সংক্ষেপে, এগুলা মনে মুখস্থ রাখেন। আপনি নামাজ পড়লেই তো হবে না, ফরজগুলা জানতে হবে। এই 13টির থেকে একটা যদি মিস হয়ে যায়, তাহলে আপনি ফরজ তরক করলেন, গুনাহগার হবেন। নামাজের বাহিরে 7টা ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা 7টি। নামাজের ভিতরে 6টি ফরজ: তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক। এই হলো নামাজের ভিতরে 6টা ফরজ। তাহলে আমরা দাঁড়াইয়া নামাজ পড়া, এটা আমরা ফরজ জানতে পারলাম। প্রিয় মা বোনেরা, যারা বসে বসে নামাজ পড়েন, অসুস্থ থাকলে বসে বসে নামাজ পড়তে পারবেন, কিন্তু ভালো করে শুনুন, আপনি অসুস্থ তারপরও আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন। যদি একটু কষ্ট হলেও আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন। কমপক্ষে ফরজ নামাজগুলা দাঁড়াইয়া পড়ার চেষ্টা করবেন, ফরজ নামাজগুলা দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ। এই নামাজগুলা দাঁড়াইয়া পড়ার চেষ্টা করবেন। যদি আপনি নাই পারেন, অসুস্থতা যদি বেড়ে যায়, যদি আপনি কষ্ট হয়, যদি না পারেন, তাহলে বসে পড়লেও কোনো অসুবিধা নাই। আর সুস্থ ব্যক্তি যদি আপনি ফরজ নামাজগুলা যদি বসে পড়েন, তাহলে অনেক ওলামাই কেরাম বলছেন
আপনার নামাজটা সঠিক হবে না, আপনার নামাজটা সঠিক হবে না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, আরেকটি প্রশ্ন হলো, অনেক মা বোনেরা, আমি তো এখন প্রথমে বললাম যে কোন নামাজগুলা দাঁড়িয়ে পড়তে হবে, ফরজ নামাজগুলা দাঁড়িয়ে পড়বেন। এবার আপনার কোন কোন নামাজগুলা বসে পড়লেও সমস্যা নেই, আপনি সুন্নাত নামাজ, নফল নামাজ, বিশেষ করে নফল নামাজ, সুন্নত ওয়াজিব সুন্নত নামাজগুলোও দাঁড়িয়ে পড়বেন। তাহলে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়বেন। ওয়াজিব যেমন 3 রাকাত ভিতির, তারপর সুন্নত এই নামাজগুলা দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। অসুস্থতা বেশি থাকলে অথবা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে বসে পড়লেও সমস্যা নাই। সুস্থ থাকলে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা দাঁড়িয়ে পড়বেন। আপনি সুস্থ কিন্তু আপনি নামাজ পড়তে পড়তে ক্লান্ত, কাজ করতে করতে ক্লান্ত, এখন আপনি কোন নামাজগুলা বসে পড়তে পারবেন? নফল নামাজ, নফল নামাজগুলো আপনি বসে পড়তে পারেন। এবং যদি বেশি শরীরটা ক্লান্ত হয় সুন্নত নামাজও বসে পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি শারীরিকভাবে ফিট থাকেন, ক্লান্ত যদি না থাকে, সামান্য একটু কষ্ট হলেও দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। আর যদি বেশি ক্লান্ত, শরীরটা খারাপ থাকে, তাহলে সুন্নাত এবং নফল নামাজ এগুলা বসে বসে পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। অনেক মা বোনেরা নামাজটা দাঁড়িয়ে শুরু করেন, কিন্তু দাঁড়িয়ে শুরু করার পরে তারপর হঠাৎ শরীরটা খারাপ লাগে, অসুস্থ হয়ে যায়, বাকি নামাজটা কি বসে? যেমন 4 রাকাত ফরজ নামাজে দাঁড়ালেন, 4 রাকাত, প্রথম রাকাত দাঁড়িয়ে পড়লেন, দ্বিতীয় রাকাত দাঁড়িয়ে পড়লেন, তারপর আপনি অসুস্থ হয়ে গেলেন, শরীরটা খারাপ লাগতেছে, 2 রাকাত পড়লেন, আরও তো 2 রাকাত বাকি আছে, এই 2 রাকাত নামাজ কি বসে বসে পড়া যাবে কিনা? হা, আপনি যদি শরীরটা খারাপ লাগে বাকি 2 রাকাত নামাজ বসে বসে পড়লেও হয়ে যাবে। অনেক নারী পুরুষ আবার এমন করে, শরীর খারাপ, হাঁটুতে সমস্যা, পায়ের গোড়ালিতে সমস্যা থাকার কারণে নামাজের দাঁড়াইয়া সূরা কেরাতগুলা পড়ে, রুকুটাও দাঁড়াইয়া করে, সিজদাটা চেয়ারের মধ্যে বসে বসে সিজদাটা করে। এটা যারা অসুস্থ, হাঁটুতে সমস্যা, পায়ের গোড়ালিতে সমস্যা, সিজদার মধ্যে যেতে পারে না, এমন অসুস্থ রোগীরা এই কাজটা করে থাকে। যদি মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা এইভাবে অসুস্থতার কারণে যদি নামাজ পড়েন, দাঁড়াইয়া কেরাতগুলা পড়েন, রুকুটাও তো দাঁড়াইয়াই করা হয়, একটু শুধু বাঁকা হতে হয়, কিন্তু সেজদাটা চেয়ারে বসেও আপনি করতে পারবেন। অসুস্থ থাকলে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। এজন্য মা বোনেরা আপনাদেরকে বলি, অসুস্থ থাকলে সেটার মাসালা আছে, সমাধান আছে, কিন্তু আপনি সুস্থ, আপনি পরিপূর্ণ সুস্থ, ভালো আছেন, হাট বাজার করেন, সুস্থ আছেন, কিন্তু বাড়িতে আসলে অথবা মসজিদে আপনি বসে বসে সুস্থ নামাজ পড়েন বসে বসে, তাহলে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন না, এই নামাজ আল্লাহ পছন্দ করবেন না। এজন্য যারা সুস্থ আছেন সব সময় দাঁড়িয়ে নামাজ পড়বেন। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। আর বসে বসে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায়। এজন্য সালাত এমন একটি ইবাদত, ও মা বোনেরা নামাজটা ছাড়বেন না, ও মুসলিম ভাইরা নামাজটা ছাড়বেন না। আপনার সন্তানদেরকে নামাজের শিক্ষা দিন, আপনার ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিন। পরিবারের কেউ যেন নামাজ যেন না ছাড়ে, নামাজের ব্যাপারে কঠিন হন। মা বোনেরা আপনাদের সন্তানকে পড়াশোনার জন্য চাপ প্রয়োগ করেন, খাবার দাবার খায় না এই জন্য রাগারাগি করেন, গুসা করেন। আপনার পরিবারে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, পরিবারের সদস্য যে নামাজ পড়ে না, একদিনও তো তার সাথে রাগারাগি করলেন না, একদিনও তাকে শাসন করলেন না, অথচ নামাজটা পড়তেই হবে, নামাজটা পড়তেই হবে। এই নামাজ আমাদেরকে মুক্তি দিবে, এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। এই নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে। এই নামাজ পড়লে দুনিয়া আখিরাতে শান্তি আর শান্তি, প্রত্যেকটা জায়গায় কল্যাণ আসবে। রহমতের বাড়ি দ্বারা আল্লাহ পাক নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।